শুরুতে যে খবরে আমরা নজর রাখবো, বেলডাঙ্গায় উস্কানির পর্দাফাঁস। খুন হননি বেলডাঙ্গা পরিযায়ী শ্রমিক। ময়নাতদন্তের রিপোর্টে জানায় ঝাড়খণ্ড পুলিশ, খুন নয় আত্মহত্যা মানলেন মুর্শিদাবাদে পুলিশ সুপার। সূত্রের খবর, ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে তদন্তে মুর্শিদাবাদ পুলিশ। প্রাথমিক তদন্ত বলছে খুন নয় আত্মহত্যা, ময়নাতদন্তের রিপোর্টও বলছে খুন নয়, এমনটাই সূত্রের খবর। পারিবারিক বিবাদের জেরে আত্মহত্যা বলে অনুমান পুলিশের, সূত্র মারফত তেমনটাই জানতে পারা যাচ্ছে। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, খুন হননি বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিক। ময়নাতদন্তের রিপোর্টে জানায় ঝাড়খণ্ড পুলিশ, খুন নয় আত্মহত্যা মেনে নিয়েছেন মুর্শিদাবাদে পুলিশ সুপার, এমনটাই সূত্রের খবর। মুর্শিদাবাদ পুলিশ ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে যৌথ তদন্ত করছে এবং প্রাথমিক তদন্ত বলছে খুন নয় আত্মহত্যা। বাঙালি বলে খুন হওয়ার যে তত্ত্ব, যে উস্কানির লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে যাচ্ছিলেন, তা আদতে সর্বৈব মিথ্যে। শুনুন একবার মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি উস্কানি দিয়েছিলেন, শুনুন একবার। বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না। ফ্রাইডে জুম্মাবার পবিত্রবার, যেমন শিবেরও বার, মা দুর্গারও বার, সন্তোষী মাতারও বার, তেমনি ফ্রাইডে জুম্মার নেওয়া যায়। এখন যদি দুর্গাপুজো দেখতে এসছে কোটি কোটি লোক, সেখানে আপনি যদি একটা মাইক লাগিয়ে দেন তাহলে সবাই শুনবে। তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ পড়তে এসছে। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়, সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস বেলডাঙ্গা থেকে। আমি সরাসরি ইন্দ্রাশিসের কাছে যাব। ইন্দ্রাশিস, আপাতত এটা একদম জলের মতো পরিষ্কার জিনিস যে বেলডাঙ্গায় যে শ্রমিকের মৃত্যুর জন্য উত্তাল হয়ে উঠেছিল, তা আদতে গুজবের উপর ভিত্তি করে, তা আদতে উস্কানির উপর ভিত্তি করে। এখন পরিবার কি বলছে, এখন বেলডাঙ্গা কি বলছে, কেন অন্যের উস্কানির ফাঁদে পা দিয়ে তারা নিজেদেরই ক্ষতি করলেন? একদমই, দেখো যে এই আলাউদ্দিন শেখ, সে কিন্তু ঝাড়খণ্ডে কাজ করতে গিয়েছিল এবং বেশ কয়েক বছর থেকে একেবারে ঝাড়খণ্ডে গিয়ে পরিযায়ী শ্রমিকের যে কাজ, সে কাজ সে করতো এবং একটি বাড়ি ভাড়া নিয়ে সে ভাড়া বাড়িতেই কিন্তু সে থাকতো। বাড়ির মালিক প্রথমে ফেরিওয়ালাকে খবর দেয় এবং ফেরিওয়ালার মাধ্যমে সেই খবর এসে পৌঁছয় বাড়িতে যে আলাউদ্দিন শেখের মৃত্যু হয়েছে, গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মৃত্যু হয়েছে, এই খবরই কিন্তু এসে পৌঁছয়। কিন্তু পরবর্তীতে সেই খবর রটে যায় এই বেলডাঙ্গাতে যে তাকে খুন করা হয়েছে এবং পেছনে কারোর মদতেই এই গোটা ঘটনাটা ঘটেছে বলেই এখনো পর্যন্ত স্থানীয় সূত্রেও আমরা জানতে পারছি। পুলিশ যেটা জানাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে কারা এই ধরনের মন্তব্য করেছে বা কাদের এই ভার্সনটা রয়েছে যে তাকে খুন করা হয়েছে, সেই গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যেই খুঁজে দেখার প্রক্রিয়া শুরু করেছে বেলডাঙ্গা থানার পুলিশ এবং সাইবার ক্রাইমের আধিকারিকেরা। ইতিমধ্যেই যেটা পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে পোস্টমর্টম রিপোর্ট যেটা সামনে এসেছে, সেই পোস্টমর্টম রিপোর্টে খুনের কোনো কথা কিন্তু বলা নেই, অর্থাৎ দেহে কোনো রকম ইনজুরি মার্ক কিন্তু পাওয়া যায়নি, আঘাতের চিহ্ন কোনো কিছুই কিন্তু পাওয়া যায়নি। ফলত তাকে কিন্তু সে কিন্তু আত্মহত্যা করেছে, গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয়েছে এবং যে বাড়ি থেকে, যে ঘর থেকে তার দেহ উদ্ধার হয়েছে, সেই ঘরের দরজাও ভেতর থেকেই লক করা ছিল বলে পুলিশ আধিকারিকেরা জানিয়েছেন। ফলত এই যে গোটা বিষয়টিকে নিয়ে একেবারে খুনের ঘটনা রটিয়ে 3 দিন ধরে যে বেলডাঙ্গা একেবারে উত্তাল হয়ে উঠলো, জ্বলল কার্যত বলা যেতে পারে, তার পেছনে কাদের মদত রয়েছে সেটাই কিন্তু খুঁজে বের করার চেষ্টা করছেন এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকেরা। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই সোশ্যাল মিডিয়াকে কিন্তু ইতিমধ্যেই সমস্ত বিষয়টি নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছেন আধিকারিকেরা। সাইবার ক্রাইমের যারা আধিকারিকেরা রয়েছেন, তারা সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত পোস্টগুলি হয়েছে, সেই সমস্ত পোস্টগুলিকে খতিয়ে দেখছেন যে কারা উস্কানিমূলক মন্তব্য দিয়েছে, কারা এই খুনের ঘটনাটা রটিয়েছে, কারা জমায়েত করতে নির্দেশ দিয়েছে। এই সমস্ত বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তোমাকে জানিয়ে রাখবো যে এই ঘটনাতে, অর্থাৎ এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লোক জড়ো করে যে গোটা বিক্ষোভ, যে গোটা উত্তাল পরিস্থিতি তৈরি করা হলো, তার যে মাস্টার মাইন্ড, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ আধিকারিকেরা জানিয়েছেন। সাইবার ক্রাইম শাখা এই মুহূর্তে এই সোশ্যাল মিডিয়ার যারা যে সমস্ত ইউআরএল রয়েছে, যারা পোস্ট করেছে, সেই সমস্ত বিষয়টি কিন্তু খতিয়ে দেখছেন। এই মুহূর্তে বেলডাঙ্গাতে রয়েছে। বেলডাঙ্গা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় যে যা পোস্ট করেছে খতিয়ে দেখছে সাইবার ক্রাইম, তারা খতিয়ে দেখছে কারা কি পোস্ট করেছে না করেছে। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, আমরা একটু আগে মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনাচ্ছিলাম, আচ্ছা পুলিশ কি পুলিশ মন্ত্রীর বক্তব্য খতিয়ে দেখবে না?
একদমই মুখ্যমন্ত্রী তিনি যে বক্তব্যটা দিয়েছেন, অর্থাৎ তার পক্ষে তিনি যেটা বলেছেন যে কার মদতে এটা হয়েছে সেটা সবাই জানে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে তারা কারা, কোন দল। কারণ এই যে বেলডাঙ্গা, সেই বেলডাঙ্গাতে কিন্তু এমএলএ হাসানুজ্জামানের কিন্তু একটা দাপট রয়েছে। পাশাপাশি এই বেলডাঙ্গাতেই কিন্তু হুমায়ুন কবির নতুন দল জনতা উন্নয়ন পার্টি তিনি কিন্তু খুলেছেন। ফলত এই যারা হামলাকারী তাদের ব্যাকগ্রাউন্ড কি রয়েছে, তারা কোন রাজনৈতিক দলের অংশ, সে সমস্ত বিষয়টি নিয়েও কিন্তু যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। স্থানীয় যারা লোকজন রয়েছে, স্থানীয় সূত্রে যেটা আমরা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি, তারা কিন্তু একাংশ তৃণমূলের লোকজন এবং তারাই কিন্তু এই গোটা হামলাটার সঙ্গে যুক্ত রয়েছে বলে স্থানীয় সূত্রে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। এই মুহূর্তে বেলডাঙ্গা থানায় রয়েছে। বেলডাঙ্গা থানার এই যে সামনে জাতীয় সড়ক কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছিল, সেই জাতীয় সড়কে কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং এই যান চলাচল স্বাভাবিক হতে গিয়ে এই করার জন্যে কিন্তু পুলিশ আধিকারিকদেরকে বেশ কিছুটা বেগও পেতে হচ্ছে। তার কারণ এই ঘটনার সঙ্গে মূলত যে বা যারা যুক্ত তাদেরকে খুঁজে বের করার এক এবং অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া, এবং সেই কারণে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট তারা কিন্তু এই মুহূর্তে জোরদার তল্লাশি চালাচ্ছে। সাইবার ক্রাইমের যে সমস্ত ইউআরএল রয়েছে সেই সমস্ত বিষয়গুলিকে কোথায় থেকে কি পোস্ট করা হয়েছিল সমস্ত বিষয়টিকেই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে এই ঘটনার সঙ্গে যুক্ত যে মাস্টার মাইন্ড তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, এমনটা কিন্তু এখনো পর্যন্ত পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। বেলডাঙ্গা স্বাভাবিক, এখন পর্যন্ত স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে বেলডাঙ্গা। জাতীয় সড়কে যান চলাচল শুরু হয়েছে, রেল চলাচল কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল। সঙ্গে থাকো ইন্দ্রাশিস, আমরা লাগাতার সে ছবি তো দেখাচ্ছি। বেলডাঙ্গা এখন শান্ত, আমরা চাই বেলডাঙ্গা এমনই শান্ত থাকুক যেন কারোর উস্কানিতে, কারোর গুজবের ফাঁদে পা না দেয় বেলডাঙ্গা। বিজেপি নেতাদের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।